আমি টিনা কর্মকার। আমি লোভী, ভালো কোনো জিনিস দেখলেই সেটা আমার চাই। আপনারা সেটা আমার জেদেই বলুন আর চাই বলুন। আমার পাওয়াতে যদি কারো কোনো ক্ষতি হয়েও যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। নমস্কার, আমি সুরজিৎ বিশ্বাস। আমি নাইট ক্লাব, মদ, পার্টি, বন্ধু বান্ধবী, পার্ক এসব নিয়ে থাকতে ভালোবাসি। আমি মডার্ন। আমি কোথাও একটু দুঃখ পেয়েছি, যার জন্য আমি আজ এগুলোকে বেছে নিয়েছি। নমস্কার, আমি কে সেটা বলে বোঝাতে পারবো না, তাই দেখে নিন রূপালী পর্দায় আমার চরিত্রটা কি। কিরে, তোর তো পরীক্ষা শেষ, এবার কি করবি ভেবে দেখেছিস? কি এবার করবো? বাবা মায়ের টাকা পয়সা আছে, আজ না হোক কাল কিছু একটা করে নেবো। কিরে, তুই চুপচাপ কেন? তখন থেকে তোরা কেমন যেন একটা নিচ্ছুম নিচ্ছুম কথাবার্তা বলছিস। পার্টি ঠাটি দিবি তো নাকি? ঠিক বলেছিস, একটা পার্টি দিলে কেমন হয় বলতো? পার্টি দিলে ভালোই হয়, তবে চল একটা পার্টি দিয়ে দিই। তবে হ্যাঁ, পার্টির খরচটা কিন্তু তিনজনেরই 50-50। ওকে, ডান। নমস্কার, আমি টিনা দলপতি। অনেক বছর হয়ে গেল এই ফ্ল্যাটে। আমি এসেছিলাম এক গজ পাড়াগা থেকে। এই ফ্ল্যাটে থেকে আমার হৃদয়ে জমা হয়ে গেল অনেক ভালোবাসা। নমস্কার, আমি শুভেন্দু মুখার্জি। আমি এসেছিলাম সেই অজপাড়াগা বোরিং ফ্ল্যাটে। প্রথমে এই ফ্ল্যাটে আসতে আমার ভয় হচ্ছিল, জানি না এরা আমাকে মেনে নেবে কিনা, আমি এদের মানিয়ে নিতে পারবো কিনা। কিন্তু এখন মনে হচ্ছে এই ফ্ল্যাট ছেড়ে আর যেতেই পারবো না। নমস্কার, আমি আলপনা। এনাদের মতন আমারও অবস্থা হয়েছিল। এখন মনে হচ্ছে আমরা একই পরিবার। আরে কোথায় যাচ্ছেন? ছেলে পাশ করেছে তো, তাই পুজো দিতে যাচ্ছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা থালা নিয়ে ও একটু বাসনগুলো দিতে যাচ্ছি। আচ্ছা, আসছি। হ্যাঁ। বাপি, আবার তুমি সেই মায়ের পুরনো ছবিগুলো দেখছো? আচ্ছা, মায়ের ছবিগুলো দেখলে কি মা ফেরত আসবে? না রে মা, এটা তো ছোটবেলার ছবি দেখছি। কত বড় হয়ে গেলি, তোরও তো বিয়ে দিতে হবে নাকি? আমি যদি বিয়ে না করি? এই কথাগুলো কারা বলে জানিস? কারা বলে? যারা প্রেম ভালোবাসা করে থাকে তারা। আরে মা, তোর কি সেরকম কেউ আছে? আপাতত নেই। যা, থাকলে বলবো। আচ্ছা বাবা, তোর বাবার কাছে কিছু চাইলে তোর বাবা কোনোদিন না করেছে? না, আসলে এবার খুব মোটা টাকার ব্যাপার তো, তার জন্য ভয় করছে। তুমি একটু বলে দাও না মা। আমি বললেও যা, তুই বললেও তো তাই। তুই তো আমাদের একমাত্র ছেলে। হ্যাঁ, আমাদের তো অনেক টাকা। সেটা তো আমি জানি। আচ্ছা মা, আমি কিন্তু আজকে একটা জায়গায় যাব, আমার আসতে একটু দেরি হতে পারে। তুমি কিন্তু কোনো চিন্তা করছো না, ঠিক আছে? আমি আসছি। সাবধানে যাস বাবা। দুগ্গা দুগ্গা। আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয় যে তোকে আমি বিজনেস করতে কিছু টাকা দেবো। টাকা ছাড়া আমি কি বিজনেস করবো মা? তুমি আমাকে বলে দাও। তোকে নিজেকে চেষ্টা করতে হবে বাবা, ছোটখাটো একটা বিজনেস করার। তা আমি জানি তুই টিনাকে ভালোবাসিস। আমি যে টিনাকে ভালোবাসি তোমাকে কে বললো মা? কেউ বলেনি। আমি যখন তোকে চা দিতে গিয়েছিলাম তুই নিজেই ঘুমের ঘুরে বলেছিস। মা, আমি কিন্তু টিনাকে সত্যিই খুব ভালোবাসি। তা টিনা জানে তুই যে টিনাকে ভালোবাসিস? সেটা জানি না, তবে আমার মনে হয় টিনা আমাকে সত্যিই ভালোবাসে। আগে অল্প কিছু রোজগার কর, আমি নিজে গিয়ে টিনার বাবার সঙ্গে কথা বলবো। ঠিক আছে মা, আমি কিছু না কিছু করার চেষ্টা করবো। আসছি মা।
একটা ব্যবস্থা হলো বলো? হঠাৎ তুই থেকে তুমি হয়ে গেল কেন? না, তোমাকে যদি এখনো তুই তোকারি করি তাহলে পাঁচজন কি ভাবে বলো? তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, কিছু বললে? না ছাড়, বলছি আমার নতুন কাজটা তো কেমন লাগে? খুব ভালো, খুব ভালো লাগছে। তোর ভালো লাগলেই আমার ভালো লাগে। আমার ভালো লাগায় না লাগায় কার কি যায় এসে? যায় আসে রে, যায় আসে। বেশি দেখিসনি কলা গাছে মোচা হওয়ার আগে যে ফুলটা ফোটে না, তোদের দুজনের অবস্থা ঠিক সেরকমই হয়েছে। হ্যাঁ যাকে ছাড়, তা কখন বেরোচ্ছিস বল? সেটা তুই বল। এখন কি আর আমার কথাই হবে বস? সবাই ম্যাডামের কথাই। আচ্ছা শোন, আমি কিন্তু রাত 9টার আগে বাড়ি থেকে বেরোতে পারবো না। আর 1টা থেকে 2টার মধ্যে আমাকে বাড়ি ফিরতে হবে। ওকে বাবা, ওকে। আমরা সময় মতনই বাড়ি ফিরে পড়বো, ঠিক আছে? চলো ডান, চলো। আরে 6:30 বেজে গেছে ইয়ার, আমার একটু বেরোতে হবে। তাতে কি হয়েছে? আর একটু ওয়েট কর, একটু পরে তো 7টা বেজে যাবে, তখন তো সন্ধ্যা হয়ে যাবে, তখন না যাওয়া যাবে। আরে 7টার সময় আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাবি? ওই সিনেমা দেখতে হবে একটু। কই আমাকে বলি না তো? তুই গেলে আমার অসুবিধা আছে। ঠিক আছে, তুই হবে সিনেমা দেখতে যা, তবে সিনেমাটা দেখে এসে কিন্তু গল্পটা বলিস কিন্তু। আরে অবশ্যই বলবো, তোকে ছাড়া কাকে বলবো বল? আচ্ছা আমি উঠি রে। হ্যাঁ ও, তুই তো এখন নতুন বন্ধু পেয়েছিস, তাই আমাকে ভুলে যাচ্ছিস। তোমাকে আর পাত্তা দেবে না, নতুন বন্ধু পেয়েছে, বন্ধু। তুই জানলি কি করে? ওই যে টিনা, ওর প্রেমে তো হাবুডুবু খাচ্ছে, ওকেই তো নিয়ে সিনেমা দেখতে যাবে। তোকে কে বললো? আরে আমাকে আবার কে বলবে? ওই তো কদিন আগে দেখলাম গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, পুরো পাড়ার লোক জেনে গেছে জানো। কাকে বিশ্বাস করি বল? ভাগ্যে যা আছে তাই হবে। যাকে বাদ দে, বাড়ি যাবি তো? চল। তুই টিনাকে ভালোবাসিস? টিনা কি তোকে ভালোবাসে? টিনা হয়তো অন্য কাউকে ভালোবাসে। মা, আমি ওসব কোনো কথা শুনতে চাই না। আমি টিনাকে ভালোবাসি, যেমন করেই হোক টিনাকে আমার চাই। ওরে, তোর সিনেমা দেখা হলো? এই, তুই যে আমার সঙ্গে তুই ভাই করছিস, তোর সঙ্গে আমার কত বয়সের ডিফারেন্স তুই জানিস? বন্ধু তাই। এই, আমরা যে সিনেমায় গিয়েছিলাম সেটা তোকে কে বললো? আরে বলতে হবে না রে, পুরো পাড়ার লোক জানে, শালা ফটকা ফটকা। রিনা দিকে জিজ্ঞাসা না করে আমি আপনাকে কথা দিতে পারছি না। আফটার অল আমরা একই পরিবার। বুঝতেই পারছি আপনার কথাটা ফেলে দেওয়ার মতো না। এটাও তো ঠিক, আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। আপনার বাড়িতে আমার মেয়েকে পাঠাতে পারলে আমি তো খুশিই হব। তাহলে আর না করবেন না, আমাকে কথা দিন। আজকের দিনে ছেলে মেয়ে তো মেয়ে একটু অনুমতিটা নেওয়া দরকার। আপনার সঙ্গে তো কথা হয়েই রইল, মেয়ে অনুমতি দিলে আর কোনো ব্যাপার না। ঠিক আছে, যা ভালো বুঝবেন তাই করবেন, আপনারই তো মেয়ে। তুই যখন বলছিস আমি টিনার বাবার সঙ্গে কথা বলবো, আমার মনে হয় না যে টিনার বাবা এটা মেনে নেবে। মা, আগে তুমি কথাটা তো বলো। আমার মনে হয় না টিনার বাবা তোমাকে না করবে। তাছাড়া টিনা আমাকে সত্যিই খুব ভালোবাসে। দেখ সুরজিৎ, আমি না টিনাকে খুব ভালোবাসি, এতে তোর কোনো আপত্তি নেই তো? আপত্তি? না না, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তুই যে টিনাকে ভালোবাসিস সেটা তো আগে কখনো বলিসনি। আসলে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু না বলা হয়নি। তবে তুই কিন্তু টিনার সম্পর্কে অন্য কথাই বলতিস। যেমন? না ছাড়, বললে যদি তুই আবার রাগ টাগ করিস।
ঠিক আছে, আজ আসি, অনেকটা লেট হয়ে গেছে। তোদের বিয়েতে অল দ্য বেস্ট। আমি জানতাম তুই কি বলতে চেয়েছিস। টিনাকে আমার চাই, যেমন করেই হোক, অ্যাট এনি কস্ট। আপনাকে ডেকে পাঠানোর আমার একটাই কারণ, আমি আনাচে কানাচে শুনেছি আপনার মেয়ের সঙ্গে নাকি শুভর বিয়ে দিচ্ছেন। দেখুন, শুভর বাবার অনেক টাকা আছে, তাছাড়া শুভ এখনো সেরকম কিছু রোজগার করে না। আপনার ছেলেকে ভালো লাগে একটাই কারণ, সে নিজের পায়ে দাঁড়াতে চায়। সে ছোটখাটো হলো একটা চাকরি করে, সেই জন্য শুভর মাকে আমি পাকাপাকি ভাবে কথা দিইনি। আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। আমি ওনাকেও বলেছি, আপনাকেও বলছি, আমার মেয়েকে কিছু না জানিয়ে আপনাকে কথা দিতে পারবো না। এই যে শুনুন, অন্যান্য ফ্ল্যাটে অনেক অশান্তি হয়, আমাদের ফ্ল্যাটে কোনো অশান্তি হয় না। আপনি যেন কোনো অশান্তি করবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, এই ফ্ল্যাটের শান্তির জন্য যদি আমাকে মরতেও হয় তাতে আমি রাজি। জীবনে অনেক কিছু ত্যাগ করেছি, আজ নয় এটাও করলাম। ছেলের ভালোর জন্য আপনাকে একটু আঘাত করলাম, আমাকে ক্ষমা করবেন। শুনেছেন আমার ছেলের সঙ্গে টিনার বিয়ে? হ্যাঁ শুনেছি, কিন্তু আমরা তো থাকতে পারবো না। আজ আমার জন্মদিন, সেই জন্যই এই পার্টির আয়োজন। আমার জন্মদিনে এসে আপনারা সবাই আমাকে নানান রকম গিফট দিয়েছেন, সেগুলো আমার পছন্দ হয়েছে। কিন্তু আজকের এই আয়োজনে আমার মা আমাকে সব থেকে দামি গিফটটা দেবে। হ্যাঁ, আমার ছেলে টিনাকে ভালোবাসে। টিনার সাথে আমার ছেলের বিয়ে, আপনাদের সবার নেমন্তন্ন, আপনারা আসবেন। আপনারা ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের মনটা ভেঙে যাবে। যেতে তো হবে, তবে হৃদয়ে অনেক স্মৃতি নিয়েই যাচ্ছি। তোদেরকে দেবার মতো আমার আজ কিছুই নেই, আজ শুধু ভালোবাসা। তোদের কাছ থেকে অনেক কিছুই পেলাম, জীবনে কিছু হারালাম। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। যদি কখনো দেখা হয়, এই বন্ধুত্বটা বজায় থাকবে। আসছি দিদি, সাবধানে যাবেন, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আসছি। হ্যাঁ বাবা, সাবধানে আসিস। নারা, তুই তো জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাই ফেলে যাচ্ছিস। আমি আমি কি মূল্যবান জিনিস ফেলে যাচ্ছি? যাকে ভালোবাসিস সেটা কি মূল্যবান নয়? তোকে তো দেবার মতো কিছু নেই, তাই ভালোবাসাটা তোকে দিয়ে গেলাম। তোর বুক ভরা ভালোবাসাটাই আমি নিলাম, আর তোর ভালোবাসা আমি তোকে ফিরিয়ে দিলাম।